দলীয় প্রার্থী আছেন, দলীয় প্রতীক পাবেন। আজকে নির্ধারিত তারিখ মোতাবেক আমাদেরকে প্রার্থীদেরকে মার্কা দেওয়া হলো। আমার প্রতীক, আমার মার্কা ধানের শীষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত জনাব তারেক রহমান মনোনীত প্রার্থী আমি রংপুর 3 আসনের জন্য। আমি মনে করি যে রংপুরটা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। রংপুরের মানুষ আপনার বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছে। আপনি দেখেন যে গত জুলাই আন্দোলনে আবু সাইদ, যিনি এই রংপুরের শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, এবং তার কারণে বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। কিন্তু তারপরও আমরা দেখেছি যে এই অন্তর্বর্তীকালীন যে সরকার আছে সেই সরকারে আমাদের রংপুর বিভাগের কোনো প্রতিনিধি নাই বা রংপুরের কোনো প্রতিনিধি নাই। এটা অত্যন্ত দুঃখজনক। ইতিপূর্বেও বিগত 40 বছর ধরে একটা পার্টি, জাতীয় পার্টি, রংপুরের মানুষকে বিভিন্ন রকম প্রতারণা করে, রংপুরের মানুষকে প্রতারণার শিকার করে তারা রংপুরের মানুষের ভোট নিয়ে তারা রংপুরের ভাগ্য পরিবর্তনের জন্য কোনো কাজ করে নাই। আপনারা দেখেন রংপুরে কিভাবে বেকার সমস্যা, বেকাররা আছে কীভাবে ঘুরে বেড়াচ্ছে, মাদকদ্রব্য সেবন করতেছে, রংপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। আজকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের কোনো চিকিৎসা নাই। আজকে রংপুর শহরে যানজট, আজকে রংপুরের শ্যামাসুন্দরী খালের দুরবস্থা। এবং আমি মনে করি যে এই রংপুরকে আধুনিক রংপুর করতে গেলে আমাদের রংপুরের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সবাইকে ধানের দলীয় যে প্রতীক, হাত পাখা প্রতীক আমরা বরাদ্দ পেয়েছি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আজকের থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের ইনশাআল্লাহ প্রচারণা শুরু হবে আলহামদুলিল্লাহ। আপনারা জানেন ঈশ্বর চরমনাই তিনি যে ওয়ান বক্স পলিসি তিনি যে ঘোষণা করেছিলেন, সেই ওয়ান বক্স পলিসি এখনও চালু আছে। যে আদর্শের উপর ভিত্তি করে ওয়ান বক্স পলিসি হয়েছিল, সেই আদর্শের উপর আমরা অটুট আছি। এই আদর্শ থেকে বিচ্যুতি থাকার কারণে, কয়েকটি কারণে আসলে আমাদের সাথে অন্য যারা আদর্শগতভাবে মিলিত হয়েছিলেন, আমরা আমাদের ওয়ান বক্স পলিসি নিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের 268 আসনে আমরা প্রার্থী দিয়েছি। রংপুর সদর 3 আসনে আলহামদুলিল্লাহ আমরা অনেক আগে থেকেই এককভাবে নির্বাচন করে আসছি ইনশাআল্লাহ। কাজেই আমার দীর্ঘ বিশ্বাস আমাকে মানুষ আগে যেভাবে গ্রহণ করেছে এখন তার চেয়ে আরও সুন্দরভাবে গ্রহণ করবে ইনশাআল্লাহ। এবং আগামী নির্বাচনে বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ। যদি আমার আল্লাহ পাক চায় ইনশাআল্লাহ হাত পাখারি বিজয় হবে ইনশাআল্লাহ। সমাজের পিছিয়ে রাখা জনগোষ্ঠীর মানুষ আমাকে সমর্থন জানাতে এসেছেন। আমাদের যে আজকে আমাকে যারা সমর্থন জানাতে এসেছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার 54 বছর পরে নিজের দেশে, নিজের রাষ্ট্রে এই মানুষগুলো অসহায় এবং নিরীহতার শিকার হয়ে আসছে। নিরীহ সমাজের কাছে নিরীহ হিসেবে এনারা বিবেচিত হয়ে আসছে। আমাদের এই নিরীহতার প্রতীক হচ্ছে এই হরিণ। এই হরিণ শুধু নিরীহতার প্রতীক নয়, এই হরিণ যেমন নিরীহ, শান্ত, একই সাথে সে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, দ্রুত সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং দ্রুত সে সচেতন। আমি এই অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর যত পিছিয়ে রাখা জনগোষ্ঠী রয়েছে বাংলাদেশে, সকল পিছিয়ে রাখা জনগোষ্ঠীর কণ্ঠস্বর হয়ে ওই সংসদে যেতে চাই, তাদের অধিকার মর্যাদা আদায় করতে চাই। মাঝে মাঝে আবার মনে হয় যে পরিবেশ স্বাভাবিক হয়ে যাচ্ছে, মাঝে মাঝে আবার এক একটা ঘটনা ঘটে হঠাৎ করে মনে হয় যে আবার দেশে অশান্তি সৃষ্টি হলো। তো এর মধ্যে দিয়ে আমাদের নির্বাচন কার্যক্রম পরিচালনা হচ্ছে, তারপরেও আমরা নির্বাচনের দিকে এগোচ্ছি। আশা করছি নির্বাচনটা সুষ্ঠু হবে। এখন পর্যন্ত আমার দিকে কোনো ঝুঁকি বা কোনো হুমকি ধামকি, কোনো বাধার সম্মুখীন কিন্তু আমি এখনো হইনি। আলহামদুলিল্লাহ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনয়নে এবং 10 দলীয় জোটের সমর্থনে রংপুর 4 পীরগাছা কাউনিয়া আসন থেকে আমি এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা এই কাউনিয়া পীরগাছার প্রত্যন্ত অঞ্চলগুলোতে গিয়েছি, মানুষের সঙ্গে আমরা কথা বলেছি এবং সব ধরনের মানুষের থেকে আমরা অভাবনীয় সাড়া পেয়েছি। এবং মানুষের যে জনসমর্থন, মানুষের যে আবেগ এবং মানুষেরা যেভাবে
শাপলাকলি মার্কায় ভোট দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে রেখেছেন। আমরা আশাবাদী ইনশাআল্লাহ কাউনিয়া পীরগাছায় রংপুর 4 আসনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 12 তারিখে বিজয়ী করে নিয়ে আসবেন। বাংলাদেশে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি তা নিয়ে নির্বাচনের সময়কালে এক ধরনের শঙ্কা আমাদের মধ্যে রয়েছে। আমরা খেয়াল করে দেখেছি যে খুনোখুনির কিছু ঘটনাও ঘটেছে। গতকাল ঢাকায় মিরপুরে মারামারির ঘটনা ঘটল। এই সবগুলো জিনিস কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে নির্দেশ করে। আমরা সেই 5 আগস্টের পর থেকে বলে এসেছি যারা ফেসিবাদের দোষর এবং যারা গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে যদি গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসা সম্ভবপর হতো, যদি অবৈধ অস্ত্র যেখানে আছে সেগুলো যদি উদ্ধার করা হতো, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অনেকটাই কন্ট্রোলে রাখা সম্ভবপর হতো। আবার পুলিশ বাহিনীকে আমরা ঢেলে সাজানোর কথা বলেছি। আপনারা সম্প্রতি খেয়াল করে দেখেছেন যে অস্ত্র উদ্ধার করতে গিয়ে র্যাবের একজন সদস্য তিনি নিহত হয়েছেন। এই বিষয়টা কিন্তু একটা আশঙ্কার জায়গা তৈরি করে যে অনেকের কাছেই অবৈধ অস্ত্র রয়েছে, যারা সেগুলো এই নির্বাচনের সময়কালে অবৈধভাবে সেগুলো প্রয়োগ করতে পারেন। সে কারণে প্রচার প্রচারণা এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে সারা দেশব্যাপী এক ধরনের শঙ্কা রয়েছে। এখনো পর্যন্ত সেটা খুব মারাত্মকভাবে প্রকাশিত হয়নি। সুপ্তভাবে যে শঙ্কাগুলো রয়েছে এবং যা বিচ্ছিন্নভাবে সামনে চলে এসেছে, এটা কিন্তু ইঙ্গিত বহন করে যে সুপ্তভাবে এই সংকটটা কতটা প্রকট। এবং আমরা এই কারণে সরকারের কাছে এবং বিশেষত নির্বাচন কমিশনের কাছে আমরা আহ্বান জানাই যে আইন শৃঙ্খলা বাহিনীকে যেন সার্বক্ষণিক 24/7 যেন তাদেরকে প্রস্তুত রাখা হয় এবং যে কোনো ধরনের পরিস্থিতি তারা যেন সাহসের সাথে মোকাবিলা করতে পারে এবং নিরপেক্ষতার সাথে মোকাবিলা করতে পারে, সেটা সব থেকে বড় কনসার্নের বিষয়।